নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। সকলকে প্রথমেই জানাই রথযাত্রার শুভেচ্ছা। চন্দ্রকোনায় ৭০০ বছরের পুরনো রথ, ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে রয়েছে। পুলিশি নিরাপত্তাও। আপনারা দেখছেন যে ছবি, চন্দ্রকোনায় ৭০০ বছরের পুরনো রথ, ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে ঘিরে উন্মাদনা। আজ রথযাত্রা উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় রথের রশিতে টান পড়েছে। ইতিমধ্যেই বহু ভক্ত সমাগম ঘটেছে বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার, এবং সেখানেই ৭০০ বছরের পুরনো রথ এবং ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যে বহু ভক্ত সমাগম ঘটেছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জগন্নাথ দেবের রথের রশিতে টান দেওয়ার জন্য উদগ্রীব ভক্তেরা, এবং চন্দ্রকোনার সেই রথযাত্রার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। চন্দ্রকোনায় ৭০০ বছরের এই পুরনো রথকে দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে এসে পৌঁছন চন্দ্রকোনার এই স্থানে, এবং দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই বহু মানুষ এসে গেছেন। পুণ্যার্থীরা অপেক্ষা করছেন কখন তারা জগন্নাথ দেবের রথের রশিতে টান দেবেন। রথযাত্রাকে ঘিরে উন্মাদনা। চন্দ্রকোনায় রয়েছে পুলিশি নিরাপত্তাও অবশ্যই, যেহেতু সেখানে বহু ভক্তের সমাগম ঘটে সে কারণে পুলিশি নিরাপত্তাও রাখা হয়েছে বাড়তি, এবং সেই নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই চলছে রথযাত্রা উৎসব। ইতিমধ্যে রথকে কিন্তু টেনে নিয়ে যাওয়া হচ্ছে। রথের রশিতে টান পড়ে গিয়েছে এবং রথের ভিতরে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। অগণিত ভক্তের সমাগম ঘটেছে চন্দ্রকোনায় এই ৭০০ বছরের যে ঐতিহ্যবাহী রথ তা দেখতে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বাতাসাও লুট দেওয়া হচ্ছে, জগন্নাথ দেবের পায়ে সমর্পণ করা হচ্ছে। সেই বাতাসা দিচ্ছেন ভক্তেরা। চন্দ্রকোনায় ৭০০ বছরের পুরনো রথ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। রাজ্যের জেলায় জেলায় ইতিমধ্যেই জগন্নাথ দেবের রথের রশিতে কিন্তু টান পড়েছে, এবং সেই যে জেলায় জেলায় বিভিন্ন রথযাত্রার ছবি তা আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। এবং এই মুহূর্তে চন্দ্রকোনায় ঐতিহ্যবাহী রথযাত্রাকে ঘিরে উন্মাদনা। আমরা কথা বলবো, চন্দ্রকোনা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, আমরা জানি রথযাত্রাকে ঘিরে কিন্তু উন্মাদনা তুঙ্গে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সামগ্রিকভাবে কি ছবি দেখতে পাচ্ছ তুমি? দেখো স্বর্ণালী, একেবারে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি চন্দ্রকোনাতেও এই যে ঐতিহ্যবাহী রথ, সেই ঐতিহ্যবাহী রথ কিন্তু রথের যে চাকা, সেই রথের চাকা কিন্তু গড়াতে শুরু করেছে। পাশাপাশি কিন্তু অসংখ্য যারা দর্শক, পাশাপাশি এলাকার মানুষজন, পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আমি সরাসরি একটু কথা বলবো। কোথা থেকে এসেছেন? অযোধ্যা দেখি, চন্দ্রকোনা। আচ্ছা, এই রথ সম্পর্কে কি জানেন? কেমন আনন্দ লাগছে এই রথ থেকে? রথকে দিয়ে আলোড়ন তো প্রচুর, একদম পুরোপুরি। আমাদের এটা চন্দ্রকোনা একটা ঐতিহ্য যাকে বলে। রঘুনাথ জীবের মন্দিরের রথ বর্তমানে বড় স্থলে থাকে। আনন্দ হচ্ছে? হ্যাঁ, ব্যাপক, প্রচুর আনন্দ হচ্ছে। দেখো স্বর্ণালী, একেবারে কিন্তু চন্দ্রকোনার এই যে ঐতিহ্যবাহী রথ, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একেবারে কিন্তু যেভাবে এলাকার মানুষজন, পাশাপাশি দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে, সেটা কিন্তু একেবারে কিন্তু কড়া নিরাপত্তা বলে ঘেরা রয়েছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি কিন্তু যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এক প্রকার দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে বিভিন্ন মানুষজন তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে বাদ্য বাজনা সহকারে। কিছুক্ষণ আগে চন্দ্রকোনার যে ২ নম্বর ওয়ার্ড নয়াগঞ্জ এলাকা থেকে এই যে রথের চাকা, সেই রথের চাকা কিন্তু গড়াতে শুরু করেছে, এবং আস্তে আস্তে কিন্তু এই রথের চাকা ক্রমাগত এগিয়ে আসছে ঠাকুর বাড়ির দিকে, অর্থাৎ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার যে মাসির বাড়ি, সেই মাসির বাড়ির দিকে এগিয়ে আসছে ক্রমশ এই রথ। একেবারে কিন্তু সেই যে ছবি দেখতে পাচ্ছি কলকাতা টিভির পর্দায়, একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে জনতা কিন্তু প্রত্যেকেই একটা আনন্দের মেতে উঠেছে। পাশাপাশি ৭০০ বছরেরও পুরানো এই রথকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা উন্মাদনা কিন্তু প্রথম থেকেই চোখে পড়ছে। স্বর্ণালী, একদমই মধুসূদন, আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু কচি কাচাদেরও ভিড় জমেছে। সেই কচি কাচাদের সঙ্গে যদি একটু কথা বলো তুমি, তারা কি বলছেন আজকের এই রথযাত্রা উপলক্ষে, কি কি জানাচ্ছেন তারা?
একেবারেই ধন্যবাদ আপাতত তোমায় মধুসূদন। আমরা দেখতেই পাচ্ছি চন্দ্রকোনায় যে ঐতিহ্যবাহী রথযাত্রা তা ঘিরে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে চন্দ্রকোনা থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। রাজ্যেও জমজমাট রথযাত্রা। রাজ্যের ঐতিহ্যশালী রথযাত্রাগুলি ঘিরে জমজমাট ভক্তদের ভিড়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি সর্বত্র। স্থানীয় পর্যায়েও প্রায় সব এলাকাতেই পালিত হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রার উৎসব। পুরীর পরেই ভারতের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় হুগলির মাহেশে। ভোর থেকেই জগন্নাথের দর্শনের জন্য মন্দিরে ভক্তদের ভিড়। 628 বছরের এই রথযাত্রা উপলক্ষে ভোর 5টায় মঙ্গল আরতির পর হয় ভোগ নিবেদন। এরপর সকাল 8টায় মূল মন্দির থেকে বের করা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। মন্দিরের চাতালে থেকেই ভক্তদের দর্শন হয়, চলে পূজাপাঠ। দুপুর 2টো নাগাদ দামোদর অর্থাৎ নারায়ণ সহ জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ রথে তোলা হয় পুজো পাঠের মাধ্যমে। পরে বিকেল 4:30 নাগাদ টান পড়ে রথের রশিতে। 12 চাকা বিশিষ্ট 50 ফুট উচ্চতার এই রথ ভক্তরা টেনে নিয়ে যান প্রায় 900 মিটার দূরে মাসির বাড়িতে। লক্ষাধিক ভক্তের সমাগমের কথা মাথায় রেখে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, চলে সিসিটিভিতে নজরদারি। রাজাপুর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে রওনা দেয়। রথযাত্রায় উপস্থিত হন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে জেলা সভাধিপতি ও জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। পুরো মায়াপুর মন্দির চত্বর কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। প্রায় 300 বছরের পুরনো গুপ্তিপাড়ার রথযাত্রা। বছরের অন্য সময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবন চন্দ্র মঠের পাশে বছরভর এই রথ টিনের খাঁচায় ভরা থাকে। এই রথ 4 তলা, উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য ও প্রস্থ 34 ফুট করে। আগে 12টা চূড়া ছিল, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন মন্দির থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বড় বাজারের মাসির বাড়িতে। গুপ্তিপাড়া রথযাত্রার একটি নিজস্ব বিশেষত্ব হল ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভান্ডার লুট। গুপ্তিপাড়া রথযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কড়া নজরদারি রথযাত্রা করা হয়। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কড়া নজরদারিতে রথযাত্রা হয়। ড্রোন ক্যামেরায় চলে নজরদারি। গুপ্তিপাড়ার রথে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অসীমা পাত্র, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। মহিষাদলের রথযাত্রা এই বছর 250তম বর্ষে পদার্পণ করল। রানী জানকী দেবীর আমলে 1776 সালে নির্মিত হয় এই রথ। পুরী মাহেশের পরেই আসে মহিষাদল রথের নাম। জানকী দেবীর আমলে চালু না হলেও তার পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় চালু হয় রথযাত্রা। ভারতের একমাত্র কাঠের রথ এই মহিষাদলের রথ। এই রথযাত্রার আরেক বিশেষত্ব হল জগন্নাথ দেবের সঙ্গে বলরাম এবং সুভদ্রা থাকেন না রথে, থাকেন রাজবাড়ির কুলদেবতা এবং রাজবাড়ির শালগ্রাম শিলা শ্রীধরজিউ। কলকাতা টিভি। আলবার্ট রোডে ইসকন মন্দিরে রথযাত্রা। ইসকন মন্দিরে রথযাত্রায় ভক্তদের ভিড়। পাহান্ডি বিজয় উৎসবের মধ্যে পালিত রথযাত্রা। কলকাতায় ইসকনের রথের সূচনা করেন মুখ্যমন্ত্রী। কাজ সম্পূর্ণ হলে পুজোর পরেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, আমাদের বাংলায় আমরা যখন দুর্গাপুজো নিয়ে মেতে থাকি, আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি, তেমনি জগন্নাথ দেবও আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাহেশে, বিভিন্ন জায়গায়। এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরো বড় করে জায়গাগুলো, মন্দিরের হাইট এক, ঠাকুরটা আমাদের মার্বেলের, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব। এবং মন্দির উদ্বোধন না হলে
রথযাত্রা কি করে করব, তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম। এবার নজর রাখবো বাংলাদেশের ঢাকার দিকে। ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরের বিখ্যাত রথযাত্রা। রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বী মানুষের ভিড়। ঢাকায় রথ উপলক্ষে 9 দিনের অনুষ্ঠান। ঢাকায় রথযাত্রা উপলক্ষে 9 দিনের অনুষ্ঠানের সূচি নেওয়া হয়েছে এবং ঢাকার স্বামীবাগ ইস্কন মন্দিরের বিখ্যাত সেই রথযাত্রার ছবি দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা টিভির পর্দায়। একদিকে যেমন রাজ্যের বিভিন্ন জেলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিভিন্ন জেলার রথযাত্রা, ঠিক সেই রকমই কিন্তু বাংলাদেশের ঢাকায়ও সেখানে স্বামীবাগ ইস্কন মন্দিরের বিখ্যাত রথযাত্রার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। ফের পিটিয়ে খুনের অভিযোগ, এবার ভাঙড় বাজারে চোর সন্দেহে বেঁধে পিটিয়ে খুনের অভিযোগ। ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকলেও পুলিশ আসেনি বলে অভিযোগ। গ্রামবাসীরা এই মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বারাসাত, অশোকনগর, গাইঘাটা, বনগাঁ, মোহনপুর, চাকদা, বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, তারকেশ্বর, বাঁকড়ার পর ভাঙড়। গণপিটুনির ঘটনা থামছেই না। ভাঙড় থানার কাছে চোর সন্দেহে গণপিটুনি, মৃত্যু। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আজগর মোল্লা, ভাঙড়ের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছিল। রাতে পাহারাদার থাকলেও চুরি কমেনি। রবিবার ভোরে আজগরকে রাস্তায় দেখতে পান কয়েকজন। অভিযোগ, তিনি চুরি করতে এসেছিলেন। দোকানে বেঁধে তাকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। আহত অবস্থায় আজগরকে ফেলে রাখা হয়। দীর্ঘক্ষণ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। থানার কাছেই মৃতদেহ এতক্ষণ পড়ে রইল, অথচ পুলিশ কেন এলো না তা নিয়েই উঠছে প্রশ্ন। আরে এখান থেকে আজ কতদিন একভাবে চুরি হচ্ছে, নাইট গার্ডরা চলে যায় তারপরে চুরি হয়। এবার নাইট গার্ডদের ধরা হয়, নাইট গার্ডরা বলে আমরা তো চলে গেলে তারপরে হচ্ছে, তা আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এবার সব হাতে না, এবার এরা সব ফলো রেখেছে, কে আসে না আসে, এবারে ফলো রেখে আজকে ধরে ফেলেছে। ধরে আঁটিয়ে রাখা ছিল, বেঁধে রাখা ছিল, মানে বেঁধে এবার ঠিকঠাক পাবলিক সবাই এসে চটচপট মারতে একটু, তারপর কী হয়েছে, বেহুশ হয়েছিল মনে করি, এত পাতা করে এরকম অ্যাক্টিং করে শুয়ে আছে। তারপর আমরা নোকটোক টিপে দেখছি, ও আর আমরা মনে করছি অজ্ঞান হয়ে গেছে, নোকটোক টিপে দেখছি যে ও ওঠে না। তো আমরা বলি কী ওঠে না, হয়তো অজ্ঞান হয়ে আছে। তারপর থেকে আর দেখছি না। এটাই হচ্ছে এগিয়ে বাংলা, এটাই হচ্ছে উন্নয়নের বাংলা, এটাই হচ্ছে প্রগতিশীল বাংলা। আমরা 12 বছর ধরে বলছি, একদল দুষ্কৃতকারীদের হাতে রাজ্যের প্রশাসন কার্যত কাঠপুতুল হয়ে গেছে। এই দুষ্কৃতকারীরা তাদের অঙ্গুলি হেলনে চালায় হচ্ছে প্রশাসনকে, তাহলে প্রশাসনের হিম্মত হয় না। থানার পাশে একটা দেহ পড়ে আছে, তাকে থানা দেখতে পায় না, আসলে পুলিশ দেখতে চায় না। একের পর এক গণপিটুনি, নড়ে চড়ে বসেছে রাজ্য। পুলিশকে কড়া বার্তা, সতর্ক প্রশাসন। তারপরেও ছবিটা বদলাচ্ছে না কেন? ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরেই ভাঙড় থানা। তারপরও কিভাবে এই মাতব্বরি? এলাকার আইন শৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় থেকে সাকিল হোসেন ও জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় আরো একটা বিরতির, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন জেলার সারাদিন। শহরের অভিজাত আবাসনে রথযাত্রা অনুষ্ঠিত হলো রায়চৌধুরী পরিবারে। সমস্ত রীতি মেনেই পূজিত হয়েছেন জগন্নাথ দেব। গৃহকর্ত্রী জানান, বহু বছরের ইচ্ছেতেই তিনি এই পুজো করেন। আগে অন্যের বাড়িতে পুজো দিলেও করোনা কাল থেকে বাড়িতেই পুজো শুরু করেন তিনি। এই বছর 4 বছরে পড়ল রথযাত্রা অনুষ্ঠান।
অনেক বছর ধরেই জগন্নাথের প্রতি একটা টান, একটা ভক্তি, যেরকম পুরীতে বারবার যেতে ইচ্ছা করে। তো এই রথের পুজোর সুযোগ হয়েছিল ইন্দ্রাণীর বাড়িতে, ওর বাড়িতে আমরা ভোগ টোগ রান্না করে নিয়ে গেছি ওরা একবার। তো তারপরে যখন কোভিড হলো 2020 সাল, তখন চারিদিকে লকডাউন, সবাই সবার ঘরে বন্ধ, তখন আর ভোগ রান্না করে কোথাও নিয়ে যাওয়ার নেই, তখন বাড়িতেই ছোট বিগ্রহতে জগন্নাথের পুজো শুরু করি প্রথম। সুদীপ আমার পারিবারিক বন্ধু, ছোট ভাই, তাই স্বাভাবিকভাবেই আজকে ওর বাড়িতে প্রভু জগন্নাথের পুজো, তা সেখানেই আমাকেও আসতে আমন্ত্রণ জানিয়েছিল। এটা পুরোটাই আমন্ত্রণ রক্ষা করতে আসা এখানে, এবং জগন্নাথ দেবের পুজোতে কানে শুনলে না এসে থাকা যায় না, তাই আমরা এসেছি। আজকে পূর্ণ এবং পবিত্র রথযাত্রা, তাই স্বাভাবিকভাবেই আমি ভগবান জগন্নাথের কাছে, জগতের যিনি নাথ, তার কাছে একটাই প্রার্থনা, পৃথিবীতে সবাইকে ভালো রাখুক, সুখে রাখুক, আনন্দ রাখুক। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।